দিয়েছে, সাথে সাথে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে, তাদেরকে মেরে শেষ করে দিয়েছে। যে নিজেকে রব দাবি করেছে, খোদা দাবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুসার বাহিনী নির্বিঘ্নে ঈমানদারদেরকে আল্লাহ পার করে দিলেন। আর ফেরাউন আর তার বাহিনীকে যখন আল্লাহ ডুবাই মারতেছেন, সেই ফেরাউন যে তখন পর্যন্ত অহংকারী ছিল, যখন ডুবে যাচ্ছে সে সাথে সাথে বলছে আল্লাহ আমি এখন তাওবা করলাম। কি করলাম? আমি তাওবা করলাম, যা অপরাধ করছি মাফ করে দাও, আর করবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, একটু আগেও তো তুমি আমার মধ্যে আচরণ করেছো, আমার নবী এবং ঈমানদারদেরকে তুমি মারার জন্য দৌড়াতে নদীতে নিয়ে আসছো। আমি আল্লাহ কুদরতি ভাবে আমার বান্দা এবং আমার নবীকে পার করে দিলাম। তুমিও যদি এই রাস্তা দিয়ে পার হয়ে নদীর উপরে যেতে পারতে, কখনো তুমি তাওবা করতে না, তুমি আমার ঈমানদারদেরকে আমার নবীর উপর তুমি আক্রমণ করতে, ঠিক কিনা? এখন তুমি যখন ডুবে যাচ্ছ, দেখতেছ তোমার এখন আর বাঁচানোর কেউ নাই। এখন তোমার মনটা এখন নরম হয়েছে, অহংকার গরম শেষ হয়ে গেছে। তুমি বুঝতেছো আমি তো একটু পরে মরে যাব। কোথায় আমার রাজ দরবার, কোথায় আমার সিংহাসন, কোথায় আমার মন্ত্রণালয়, কোথায় আমার সংসদ, কোথায় আমার ক্ষমতা, কোথায় আমার সিংহাসন? এখন তো সব শেষ। এখন যদি বলে তোর বাঁচাই দিব, তোর ক্ষমতা, তোর রাজত্ব, তোর সিংহাসন, তোর সব দিয়ে দিব কি দিব না? জীবনে বিনিময়ে দিয়ে দেবো। এখন মরে যেতেছি তো, এখন কোনো দিয়ে দেবো। কিন্তু যদি বাঁচাই দে, আবার সেটার প্রতি লোভ আছে না রে? এখন ডুবে যাচ্ছে, বলছে আল্লাহ যে আমি ঈমান আনলাম। আল্লাহ কয় আল্লাহ এখন ঈমান আনতেছো? ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, একটু আগে তো তুমি আমার অত্যাচার করছো, ঈমানদারদেরকে তুমি সহ্য করো নাই। ঈমানদারদেরকে মারার জন্য তোমার সকল চেষ্টা প্রচেষ্টা, তোমার সকল বাহিনী, তোমার সকল অস্ত্র শস্ত্র, তোমার মেধা বুদ্ধি সব ব্যয় করছো। ঈমানদারদেরকে দৌড়ে সাগরে এনে ফেলেছো। এখন বলতেছে ঈমান আনছো? আল্লাহ কয় না, সেই তো আল্লাহ আমি ভালো হয়ে গেছি, আনা মিনাল মুসলিমিন, আমি কি আমি মুসলমান হয়ে গেলাম, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। যেমন আমাদের দেশে কিছু মানুষ মাঝে মাঝে বলে যে আমরা এই দেশ চালাবো মদিনা সনদে। কোন সনদে? মদিনা সনদ। মদিনা সনদ মানে আল্লাহ রাসূল যেই শর্তগুলো দিয়ে একটি রাষ্ট্র কায়েম করেছেন, সকলের জন্য কল্যাণমূলক রাষ্ট্র। এখন মদিনা সনদ এ তো কোনো জুলুম ছিল না। মদিনা সনদে কোনো জুলুম ছিল না। মদিনা সনদে কারো হক নষ্ট হয় নাই। মদিনা সনদে মানুষের জীবন মালের নিরাপত্তা ছিল। মদিনা সনদে কোনো নারীর ইজ্জত লুণ্ঠিত হয়নি। মদিনা সনদে কোনো শিশু ধর্ষণের শিকার হয়নি। মদিনা সনদে মুসলমানের পোশাকের স্বাধীনতা পেয়েছে। মদিনা সনদে ইহুদি খ্রিস্টান মুসলিম এক রাষ্ট্রে বসবাস করেছে, ঠিক কিনা? কিন্তু এখন আমরা একদিকে বলি আমি মুসলমান, আমি কোন ধরনের ইসলাম বিরোধী কথা বলবো না, ইসলাম বিরোধী আইন করবো না, কিন্তু সংসদের মতো পবিত্র জায়গায় যখন মুসলিম মায়েরা, মুসলিম বোনেরা সংসদে যখন তারা মুসলমানদের অলংকার, নারীদের অলংকার, অহংকার, হিজাব আর পর্দা নিয়ে যখন তারা যায়, সেখানে আমার মতো আপনার মতো মুসলমান রূপী সরকারি কর্মকর্তা, সদস্যরা, এমপিরা যদি বলে যে কি বললেন আপনারা, এদিকে তাকাইলে চেহারা দেখা যায়, চেনা যায়, আপনারা কি লাগাইলেন, আপনাদেরকে দেখলে তো বোঝা যায় না যে এখানে কেউ আছে। এটা যারা বর্তার প্রতি তার অবজ্ঞা, বর্তাকে দেশে অস্বীকার করে, ইসলামের শ্রেষ্ঠ বিধান হিজাবের প্রতি তার অ্যালার্জি আছে, বোঝা যায়, ঠিক কিনা? সুতরাং এই ফেরাউন মুসা আলাইহিস সালাম ঈমানদারদেরকে এত জ্বালাতন করেছে। মুসা আলাইহিস সালাম দুনিয়ায় আসবে শান্তিতে, মায়ের কোলে, মায়ের ঘরেও তিনি থাকতে পারেন না এই ফেরাউনের কারণে। আল্লাহ তাআলা কুদরতিভাবে তার সমস্ত এজেন্ডা, তার সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে নস্যাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাকি দিয়া তার ঘরেই আল্লাহ মুসা আলাইহিস সালাম এবং তার মায়ের থাকার খাওয়ার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এটাই ইতিহাস।
যুগে যুগে এটাই ইতিহাস। কারণ কারণ ফিরআউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত যারাই এই পৃথিবীতে ছিল, অর্থের কারণে, ক্ষমতার কারণে এত অহংকার তাদের মধ্যে এসেছে। তারা মনে করেছে কোনদিন আমাদের পতন হবে না। যেদিন তাদের পতন হয়েছে, যেই পথে হয়েছে, তারা সকল ছিদ্র বন্ধ করেছে, কিন্তু পতনের ছিদ্রটা তারা বন্ধ করতে পারে না। এটাই ইতিহাস। এখন ফিরআউন ডুবে যাচ্ছে। ওই আল্লাহ আমি মুসলমান হয়ে গেলাম, আনা মিনাল মুসলিমিন। আল্লাহ কয় না, ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ কয় না, তুমি তো মুসলমান না। মুসলমান হলে তো তুমি সন্ত্রাসীগিরি করতে না, তুমি নিরপরাধ ইমানদারদেরকে, আমার নবীকে তো মারতে না, তাদেরকে দেশ ত্যাগ বাধ্য করতে না। আল্লাহ কয় তুমি হলো বিশৃঙ্খলাকারী, তুমি একটা শ্রেষ্ঠ সন্ত্রাসী। কে কয়? আল্লাহ। ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আর ফেরেশতাদেরকে তাফসীরে এসে আল্লাহ বললেন, ফিরআউনের মুখের মধ্যে বেশি করে কি দাও? কাদা দাও, একবারে ভালো করে মুখটা বন্ধ করে দাও কাদা দিয়া। সেই ফিরআউনকে আল্লাহ তাআলা সেখানে নীল নদের মধ্যে সে ৩৫০০ বছর ডুবেছিল। আল্লাহ বললেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেন, আমি ফিরআউনের শরীরকে পশম থেকে, মাছে খাওয়া থেকে, কোন প্রাণী খাওয়া থেকে রক্ষা করছি, এবং আগামীতে যারাই এবার ফিরআউনের মতো শাসন করবে, ক্ষমতায় আসবে, সম্পদশালী হবে, ক্ষমতার মালিক হবে, রাজা হবে, বাদশা হবে, প্রেসিডেন্ট হবে, তারা যেন ফিরআউনের এই পরিণতি দেখে কি নেই, স্মরণ করে শিক্ষা নেই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে কোন ওষুধ ছাড়াই একটা শুটকি মাছ বানায়া মিশরের পিরামিডে এখনো আছে না নাই? তো গোটা দুনিয়ার জালেমরা ওইটা দেখে, তারা ওইটা জানে, তারাও মিশরের সে মিউজিয়ামে ঘুরতে যায়, কিন্তু এটা দেখে আসার পরেও চেয়ারে বসে তারা আবারও কি করে? জুলুম করে, তারা আবার অত্যাচার করে, তারা নিরপরাধ মানুষের অধিকার নষ্ট করে। আল্লাহ বললেন, লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে নিদর্শন হিসেবে রেখে দিলাম। এখন ইহুদিরা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন সেই দিন ফিরআউনকে ডুবাই দিলেন, মুসা আর ইমানদারদেরকে বাঁচায় দিলেন। এখন এই হুজরতে মুসা আলাইহিস সালাম তো ধারণা করে নাই যে এই সাগরে দিয়ে পানি চলে যেতে পারবো, কিন্তু আল্লাহর উপর রাখছিল, তাওয়াক্কুল ছিল। উনি তো নবী, উনি সাহায্য চাইছেন ছাত্রদের কার কাছে? আল্লাহকে সাহায্য করতে দেরি করছে না। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম আপনি বলতে যখন ওনারা ভাড়া দিছে, ফেরেশতারা আসি বলছে, আমরা কি দরকার কোন গোটা গোষ্ঠী মানে সাফ করিয়া দেয়। আল্লাহ রাসূল তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, পাথর মেরে মেরে রাসূলের গোটা শরীরকে যাত্রা করে দিয়েছে, পাতলা কুকুর রাসূলের পিছনে লেলিয়ে দিয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পাথর মেরিয়েছে। কিন্তু ফেরেশতা এসে বলছে, রাসূল আপনি অনুমতি দেন, তায়েফের জমিনকে উল্টায়া দিই। আল্লাহ নবী বলেছেন, না, এরা আমাকে মুহাম্মদ হিসেবে রাসূল হিসেবে চিনেন, যদি এদেরকে শেষ করে দাও, কাদের কাছে দ্বীনের দাওয়াত দেব? এখন মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনী যখন এই মহা বিপদ থেকে যখন বেঁচে গেলেন, তখন মুসা আলাইহিস সালাম কি করলেন? وَغَرَّكَ فِرْعَوْنُ قَوْمَهُ فَصَامَهُ شُكْرًا। আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালাম এবং ঈমানদারদেরকে ফিরআউনের কবল থেকে বাঁচাই দিলেন, ফিরআউন এবং তার বাহিনীকে এই সাগরে ডুবিয়ে চুবিয়ে মারলেন, তখন শুকরিয়া হিসেবে মুসা আলাইহিস সালাম আশুরার 10 তারিখে কি রাখলেন? মুহররমের 10 তারিখে ফাসামাহু শুকরান, আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি রোজা রাখলেন। কি রাখলেন? রোজা রাখলেন। ফানাহনু নাসুমু, মুসা আলাইহিস সালামের সেই শুকরিয়া আদায় করে তিনি যে রোজা রাখলেন। আমরা ইহুদিরা যেহেতু তার উম্মত, তার অনুসারী, আমরা আমাদের নবীর অনুসরণ করে আমরা মুহররমের 10 তারিখে কি রাখি? রোজা রাখি। فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বললেন, ফানাহনু আহাক্কু আওলা বিমুসা ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন, মুসা আলাইহিস সালাম যে রোজা রেখেছেন, যে আমল করেছেন, এই রোজা রাখার ব্যাপারে তোমরা যত
বেশি হকদার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতেও বেশি হকদার। সুবহানাল্লাহ। তোমরা তো রোজা রাখছো, তোমাদের নবী মুসা রাখছে এই জন্য, আমি তোমাদের চাইতে আরো বেশি হক রাখি। আমি মুসার এই রোজা রাখার ব্যাপারে আমার হক আরো বেশি। কে বলছে? আল্লাহ রাসূল। ওয়া আমারা বিসিয়ামিহি, সাথে সাথে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন তোমরাও এই আশুরার 10 তারিখে কি রাখবা? রোজা রাখবা। হাদিসটি বুখারীতেও আসছে, মুসলিমেও আসছে, সহিহ হাদিস। এখন হিনা সাওম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমি আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহর নবী নিজে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দিলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন ইন্নাহু ইয়াউমুন ইউআযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা। তখন সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, এই দিন তো ইহুদি এবং নাসারারা রোজা রাখে, তারা এই দিনটাকে অনেক ফজিলতের দিন মনে করে, অনেক মর্যাদাপূর্ণ দিন মনে করে, অনেক বরকত মনে করে তারা রোজা রাখে। যদি আমরা শুধুমাত্র একটা রোজা রাখি তাহলে দেখা যায় ইহুদি আর নাসারাদের সাথে মনে হয় যেন মিলে যায়। আল্লাহর নবী বললেন লাইন বাকিতু, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইন বাকিতু ইলা কাবিলিন লা সুনান্নাত তাসিয়া। আমার নবী বললেন ও আমার সাহাবীরা, যদি আগামী বছর আমি বেঁচে থাকি, তাহলে আমি মুহররম মাসের 9 তারিখে রোজা রাখবো, 10 তারিখেও রাখবো, 9ও রাখবো, লা সুনান্নাত তাসিয়া। 10 তারিখেও তো রেখেছি, আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখেও রাখবো, যাতে করে ইহুদি আর নাসারারা একটা রাখতো, আমারও একটা না হয়, যেন তাদের থেকে আমার একটু কি থাকে, ভিন্ন থাকে। এজন্য আমি তাদের সাথে যাতে মিলে না যায়। কিন্তু কেউ যদি একটা রাখে তার গুনাহ হবে না, গুনাহ হবে না। দুটা রাখলে সুবিধা হলো কাফেরদের, তাদের সাথে মিললো না, কিন্তু রেখেছে একটা, এই জন্য গুনাহ হয়েছে। বিষয়টা এমন না। আল্লাহ রাসূল বলছে যাতে করে তারাই না মনে না করে আমরা রোজা রাখি, এই জন্য আল্লাহ রাসূল রাখ, এটা যাতে মনে না করে আমি এটার সাথে আগামী বছর আরো একটা রাখবো। আল্লাহ রাসূল বললেন, রাসূল সাল্লাল্লাহু বললেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা as-সানাতা আল্লাতী ক্বাবলাহু। বিশ্বনবী বলেন আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছরের গুনাহগুলো রোজাদারের মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব এখানে আমাদেরকে এই মহা বিপদ থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন। এই শুকরিয়া আদায়ের জন্য ইহুদিরা রোজা রেখেছেন, এজন্য রাসূল একটা না রেখে দুইটার নির্দেশ দিয়েছেন। যাদের পক্ষে সম্ভব হয় ইয়াউমে আশুরা শুক্রবার, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে সাহারি খাইলে শুক্রবার একটা রোজা, আর দুইটা যারা রাখবেন বৃহস্পতিবার একটা, শুক্রবার একটা রাখার চেষ্টা করবেন যদি সম্ভব হয় আর কি। এটা কোনো ফরজ রোজা নয়, আপনাদের সম্ভব রাখবেন, ফজিলতের রোজা রাখার চেষ্টা করুন। আল্লাহ রাসূল রেখেছেন, এই জন্য আমরাও যাতে রাখতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর এই মুহররম মাস বললাম সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা এই মুহররমে, এই হারাম মাসগুলোতে, শাওয়ালে, জিলকদে, জিলহজে, মুহররমে তোমরা একে অপরের প্রতি জুলুম করিও না। আর যারা মুশরিক, যারা মূর্তি পূজারী, তারা তাদের মধ্যে যারা তোমাদেরকে যেভাবে হত্যা করেছে, তোমাদের প্রতি যেভাবে তারা তোমাদের লোকদেরকে তারা মেরে ফেলেছে, আল্লাহ বলেন তোমরা তাদেরকেও কি করো, হত্যা করো। আরেক জায়গায় আল্লাহ কঠিন করে বলেছেন ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুম, মুশরিকদেরকে যেখানে পাও তাদেরকে হত্যা করো। এটা তখন কঠিন সময় ছিল, সেই অবস্থায় আল্লাহ রাসূল এই কথা বলেছেন। তো আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিলেন ওয়া'লামু, তোমরা জেনে রাখো আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন কাদের সাথে আছেন? মুত্তাকিদের সাথে, খোদাভীরু লোকদের সাথে, তাকওয়াবানদের সাথে আল্লাহ রাসূল রয়েছে। আর এছাড়া অন্য বিভিন্ন কিতাবে এই আশুরার 10 তারিখের ব্যাপারে অনেক কথা এসেছে। হযরত ইউনূস আলাইহিস সালামের মাছের পেট থেকে উদ্ধারের যে ঘটনা,
সেটাকেও অনেক কিতাবে, অনেক গ্রন্থকার, অনেক ইসলামিক লেকচারার, বিশেষজ্ঞরা বলেছেন সেটাও ছিল এই মুহররমের কয় তারিখ? 10 তারিখ। হযরতে ইউনূস আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে দাওয়াত দিচ্ছেন, কেউ তার কথা শুনে না, অতিষ্ঠ হয়ে গেলেন। এত দাওয়াত দিই, এত কথা বলি, কত সুন্দর করে যাই তাদেরকে, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার জাতির লোকেরা আল্লাহর গোলামি করো। কথাটা ভালো না খারাপ? ভালো। কথাটা ভালো না খারাপ? এখন এই দাওয়াত তারা কি কবুল করেছে? দাওয়াত কি তারা কবুল করেছে? নবীর সাথে কি ভালো আচরণ করেছে? নবীকে কি তারা বিরিয়ানি খাওয়াইছে না মাইর দিছে? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করছে। কোন বর্ণনা এসেছে 950 বছর কাজ করার পরেও, কোন বর্ণনা এসেছে 80 জন, কোন বর্ণনা এসেছে 40 জন লোক তার দাওয়াতে ইসলাম কবুল করেছে। তিনি বললেন, আল্লাহ গো, ক্বালা রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আল্লাহ গো, আমি তোমার দেওয়া নবুয়তের রিসালাতের দায়িত্ব পালনের জন্য আমার কওমের লোকদের কাছে আমি দিনের বেলাও তোমার দ্বীনের দাওয়াত নিয়ে যাই, রাতের বেলাও দাওয়াত নিয়ে যাই, তারা আমার দাওয়াত কবুল করে না। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি যখন দাওয়াত দিতে যাই তারা আমার দেখলে পালিয়ে যায়। কি বলছেন? নূহ আলাইহিস সালাম বলছেন তারা আমার দাওয়াত কবুল করে না, অথচ নবী তাদের কাছে কিছু চাইতেও যায় না, খাইতেও যায় না। নবী তার কওমের লোকদেরকে আল্লাহর গোলামির কথা বলতে যায়, আল্লাহর ইবাদতের কথা বলে, আল্লাহর গোলামির কথা বলে। দুনিয়ার সমস্ত কিছুর গোলামি ছেড়ে শুধুমাত্র কেবলমাত্র কার গোলামির কথা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। কথাটা কার? আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন, যত রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক জাতির কাছে তাদের একটাই কাজ ছিল, তারা তাদের জাতির লোকদেরকে বলেছে, আমি ইবুদুল্লাহ, কার গোলামি করো? আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামি করতে গেলে কখনো দেখা যাবে তোমার বাবা সন্তুষ্ট হবে, তোমার মা সন্তুষ্ট হবে, তোমার সমাজের লোক অসন্তুষ্ট হবে, তোমার বন্ধু অসন্তুষ্ট হবে। তো এই অবস্থায় অগ্রাধিকার আর প্রাধান্য দিতে হবে কাকে? আল্লাহ এবং রাসূলকে প্রাধান্য দিতে হবে। তাহলে তিনি বললেন, আমি ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ বাদ দিয়া দুনিয়ার যত বিধান আছে, যত মন্ত্র আছে, যত যন্ত্র আছে, মানুষের তৈরি করা যত আইন আর মতবাদ আছে, যেটা আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক, এরকমের তাগুতকে, এরকমের শয়তানের পথকে তোমরা সবাই কি করো? পরিহার করো, ত্যাগ করো। কে বলতেছেন? আল্লাহ তাআলা। সমস্ত নবীরা মানুষের কাছে এই কাজটাই করছে, এই কাজটা নবীদের কাজ ছিল। এজন্য সমস্ত ইমানদার, সমস্ত মুসলমানের কাজ হচ্ছে অন্য ভাইকে দ্বীনের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত দেওয়া? এই দাওয়াত দেওয়ার দায়িত্বটা আমাদের দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরাই সর্বোত্তম জাতি, তোমাদেরকে বানানো হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ, মন্দ কাজ থেকে তাদেরকে নিষেধ করবে, বিরত রাখবে। সুতরাং আসুন প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসের মুসা আলাইহিস সালাম যেভাবে আল্লাহর শুকরিয়ার জন্য রোজা রেখেছেন, এই মাসে অনেকগুলো ঘটনা ইতিহাসে রয়েছে। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের বাহিনীকে যেভাবে এই মুসিবত থেকে রক্ষা করেছেন, ইউনূস আলাইহিস সালামকে যেভাবে রক্ষা করেছেন, ইতিহাসে সংগঠিত যতগুলো ঘটনা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীদের ইতিহাস, নবীদের ঘটনাগুলো রচনা করে এই মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মাফ করে দেন। আমিন বলেন। আমিন। যারা কবলার জমা আদায় করেন, সেটা আদায় করুন। আল্লাহ
যে মানে আমার কানে আওয়াজ নাই না, আমি কথা বলতে পারি না। না কেন অনেক জায়গাতে আছে পৃথিবীর কানে আওয়াজ আসে, কিন্তু আমরা এখানে কম আসে। পরে দিয়ে একটু ঠিক হয়েছে আবার বাইরে আওয়াজ বাইরে